রাজধানীর উত্তরায় মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মাহফুজা, আহতদের সর্বশেষ খবর আমাদের জানাবেন। জানিয়েছেন এ পর্যন্ত কিন্তু 40 জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর যেই খবরটি আমরা জানি শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটেই আছেন হলো এ পর্যন্ত মৃত্যুর খবর 11 জনের এবং 10 জন গতকাল বিকেল পর্যন্ত মৃত্যুবরণ করেছিল এই বার্ন ইনস্টিটিউটে এবং রাত 12টার 15 পরপরই আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এখানকার ডিরেক্টর ডাক্তার নাসির উদ্দিন সাহেব। তবে আমরা জেনেছি যে সবশেষ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা কিন্তু 32-এ দাঁড়িয়েছে। এই যে পরিস্থিতি আসলে এখানে আমরা লক্ষ্য করেছি যে শুনশান এক নীরব নিথর একটি শোক কাতর একটি অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা চারপাশের পরিবেশ দেখছি এবং এখানের ভেতরে যেসব স্বজন এসেছেন যারা আহত তাদেরকে দেখতে, তাদের কিন্তু অনেকেই ভারাক্রান্ত এবং তারা অপেক্ষা করছেন তার স্বজনের জীবন প্রদীপ কখন নিভু নিভু হয়ে যায় এরকম একটি আশঙ্কার এবং অপেক্ষা দুটোই কিন্তু কাজ করছে। একদিকে আশঙ্কা, অন্যদিকে কখন তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। প্রিয়জন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যেন সুস্থ অবস্থায় ফিরে আসে এর আকুতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে কিন্তু তারা বারবারই যাচ্ছেন এবং বলছেন যে তার প্রিয়জনকে সর্বোচ্চ সেবাটি যেন নিশ্চিত করা হয় এবং আইসিইউর সামনেও কিন্তু অসংখ্য স্বজনের ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে এখানকার ডিরেক্টর তিনি আমাকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ যেই চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে বেশ সন্তোষজনক। সেবায় যাতে কোনো রকমের ব্যত্যয় না ঘটে, বাইরের কোনো রকমের যাতে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনা বা উপদ্রব সেটি যাতে না ঘটে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই কিন্তু এই বার্ন ইনস্টিটিউটের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা জোরদারের জন্য বেশ তৎপর ভূমিকায় আছেন আমি লক্ষ্য করেছি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি দর্শকদের যে এরই মধ্যে কিন্তু যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার উন্নত যে চিকিৎসা সেটি কিন্তু নিশ্চিত করার লক্ষ্যে অলরেডি কিন্তু সিঙ্গাপুর থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং আমি কিছুক্ষণ আগে ডিরেক্টরের সঙ্গে যেটি কথা বলে জেনেছি তারা বলেছেন যে এই ডাক্তারদের সঙ্গে আসলে বিদেশি ডাক্তারদের সঙ্গে তারা বসে একটি বোর্ড গঠন করবেন এবং তারা অ্যাসেসমেন্ট করবেন যারা আছেন আহত তাদের সবশেষ পরিস্থিতি, তারপরেই তারা সংবাদ মাধ্যমকে জানাবেন যে সার্বিক পরিস্থিতি আসলে বার্ন ইনস্টিটিউটের কি। এবং আমরা জেনেছি যে কিছুক্ষণ পরেই আসলে এই প্রতিনিধি দল এখানে এসে পৌঁছাবেন এবং সবার সঙ্গে বসে আসলে একটি বৈঠক করবেন তারা এবং এরপরেই আমরা জানতে পারবো যে সবশেষ আপডেট এবং সবশেষ এখানের যে মৃত্যুর সংখ্যা সেটিও আমরা পরবর্তী খবরে জানাতে পারবো। জি আদ্রিতা।